বর্ষা তার মেয়ের হাত থেকে মিষ্টিগুলো কেড়ে নিয়ে আছড়ে ফেলে দেয়। এই দৃশ্যটি আকাশ মোল্লার হৃদয়ে তীরের মতো বিঁধল। এতদিনের কষ্ট, অপমান, গঞ্জনা সব এই মুহূর্তেই এসে জমা হলো। তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি মাথা নিচু করে তার ঘরে ফিরলেন। তার চোখে ছিল জল পড়ল না, বরং তার বুকের ভেতরে এক নীরব আগুন জ্বলল। তিনি বুঝতে পারলেন তিনি আজ সত্যি সত্যি এই বাড়িতে অতিথি। রাত গভীর হলো। গ্রামের নিস্তব্ধতা যেন আকাশ মোল্লার নীরবতাকে আরও বাড়িয়ে দিল। তিনি উঠে দাঁড়ালেন, একটি পুরনো খাতা আর একটি লাঠি হাতে নিলেন। দরজার বাহিরে দাঁড়িয়ে তিনি শেষবারের মতো উঠানটা দেখলেন। এই উঠানকেই একদা তিনি দুই ছেলেকে হাঁটতে শিখিয়েছিলেন। এই উঠানেই দুই বউকে বরণ করে নিয়েছিলেন। সূর্য উঠেছে, কিন্তু মোল্লা বাড়িতে কোনো শোরগোল নেই। রূপা আর বর্ষা দুজনেই অনেক বেলা অবধি ঘুমিয়েছে। তাদের ঝগড়ার আওয়াজ না পেয়ে বর্ষার মেয়ে দাদুর ঘরে যায়।